ধন্যবাদ সবাইকে। আজকে আমরা আরো একটা নতুন অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে পিএইচ। আশা করি আজকে এই ক্লাসটি দেখার পরে আর কারোর পিএইচ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসের প্রথম যে জিনিসগুলো ব্যাখ্যা করবো সেগুলো হচ্ছে পিএইচ এর পূর্ণরূপ, পিএইচ কাকে বলে, পিএইচ কয় ধরনের হয় এবং পিএইচ কেন করা হবে এবং পিএইচ স্কেলটি কি এবং এটাকে কিভাবে আমরা পরিমাপ করতে পারবো এবং পিএইচ এর গুরুত্বগুলো আমরা আলোচনা করবো। এই হচ্ছে আমাদের টপিক। আমরা এখন সরাসরি চলে যাই আমাদের ক্লাসে। প্রথম দেখতে পাচ্ছি পিএইচ এর পূর্ণরূপ কি। তো পিএইচ এর পূর্ণরূপ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন অথবা পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এর বাংলা অর্থ দাঁড়ায় হাইড্রোজেনের শক্তি। এটা মনে রাখতে হবে, হাইড্রোজেনের শক্তি। তার মানে পিএইচ এর পূর্ণরূপ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। এখন পরীক্ষায় প্রায় আসে যে পিএইচ কাকে বলে। যদি কোনো দ্রবণে হাইড্রোজেন আয়ন, এই যে দেখতে পাচ্ছি হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়ন এইচ প্লাস অথবা H3O প্লাস এর ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম অর্থাৎ নেগেটিভ, অর্থাৎ কোনো মাইনাস চার্জ যুক্ত অর্থাৎ ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। আমরা সূত্র দেখতে পাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদের পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক আসে। পিএইচ নির্ণয়ের সূত্রটি হচ্ছে পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস। এই এইচ প্লাস হচ্ছে এটা হাইড্রোজেনের ঘনমাত্রা। আমরা এখন চলে যাব এরপর টপিকে। এরপর টপিক ছিল হচ্ছে পিএইচ কয় ধরনের। আমরা সাধারণত দুই ধরনের পিএইচ দেখি, একটা অ্যাসিডিক পিএইচ আর একটা অ্যালকালাইন পিএইচ, অর্থাৎ ক্ষারীয় অ্যাসিড যুক্ত। আমরা পিএইচ দেখলাম দুই ধরনের, একটা অ্যাসিডিক পিএইচ আর একটা অ্যালকালাইন পিএইচ, অর্থাৎ ক্ষারীয় একটা অ্যাসিডিক। যদি পিএইচ এর মান 7 এর কম হয়, পিএইচ মান 7 এর কম হলে তখন আমরা সেটা অ্যাসিড হিসেবে ধরবো, আর পিএইচ এর মান 7 এর উপরে হলে 7 থেকে 14 রেঞ্জে হলে আমরা সেটাকে ক্ষারীয় পিএইচ ধরবো। আমরা এখনই পিএইচ স্কেলটা একটু দেখে আসবো। এই পিএইচ স্কেলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। আমরা দেখতে পাচ্ছি এখানে পিএইচ স্কেলের অ্যাসিড এক পাশে দেওয়া আছে, অ্যাসিড আর এক পাশে দেওয়া আছে ক্ষার, আর এক পাশে আছে নিরপেক্ষ। এই নিরপেক্ষ অর্থাৎ যদি পিএইচ এর মান 7 হয় তখন সেটা হবে নিরপেক্ষ, আর পিএইচ এর মান 7 থেকে 0 পর্যন্ত অর্থাৎ 1 এর পরে 0 পর্যন্ত পিএইচ এর মান হচ্ছে অ্যাসিডিক, আর পিএইচ এর মান 7 থেকে 14 পর্যন্ত হলে তখন সেটা হবে ক্ষারীয় পিএইচ। এটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা আরো একটা জিনিস মনে রাখবো যে অ্যাসিড সবসময় লাল বর্ণ শো করে এবং ক্ষার সবসময় সবুজ বা নীল বা বেগুনি এই ধরনের বর্ণ শো করে। আচ্ছা, এরপরে আমরা আগের পড়ায় চলে যাই। আমরা একটু আগে দেখলাম যদি পিএইচ অ্যাসিডিক হয় তখন তার রেঞ্জ হবে 0 থেকে 6.5, আর পিএইচ যদি হচ্ছে একদম নিরপেক্ষ হয় তখন তার হবে নর্মালি 7 ধরা হয়। এটা নর্মাল একটা রেঞ্জ দিছি আমি এখানে। আমি অ্যাকচুয়ালি 7 দিয়ে নিরপেক্ষ বোঝায়। আর যদি পিএইচটা ক্ষারীয় হয় তখন 7 আপ হবে সেটা। আচ্ছা, এরপর আসি আমরা পিএইচ কেন করা হবে। কোনো দ্রবণ কতটা অ্যাসিডিক বা অ্যালকালাইন তা নির্ণয় করতে মেইনলি পিএইচ নির্ণয় করা হয়। তো আমরা একটু আগে পিএইচ স্কেলটি দেখে এসেছি। আচ্ছা, আমরা এখন দেখি পিএইচ পরিমাপের পদ্ধতিগুলো, খুবই ইম্পর্টেন্ট। এটা এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট। পিএইচ কিভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারবো বা পরিমাপ করতে পারবো। তার প্রথম পয়েন্টগুলো হচ্ছে দেওয়া আছে এখানে ইউনিভার্সাল নির্দেশক, যাকে বলা হয় ইউনিভার্সাল ইন্ডিকেটর, যেটা বিভিন্ন কালার চার্ট দেখে বর্ণ নির্ধারণ করা হয়। পিএইচ পেপার, আমরা জানি পিএইচ পেপার পেপার পাওয়া যায়, যে পিএইচ পেপারের মাধ্যমে পিএইচ নির্ণয় করতে হয়। এবং এরপর আছে পিএইচ মিটার। এই পিএইচ মিটার কোনো দ্রবণের মাধ্যমে যদি পিএইচ মিটার ডুবানো হয় তাহলে সেখান থেকে সেই পিএইচ মিটারে বিভিন্ন সংখ্যা সংখ্যা দিয়ে মানে পিএইচ এর রেঞ্জ নির্দেশ করে দেয়। পিএইচ এর মান যদি 1 হয় তাহলে সেটা খুবই শক্তিশালী অ্যাসিড, যদি পিএইচ এর মান 7 হয় তাহলে তার নিরপেক্ষ, পিএইচ 7 আপ হলে তখন সেটা ক্ষারীয়। আচ্ছা, লিটমাস পেপার, আমরা সবাই কম বেশি লিটমাস পেপার মানে দেখছি, যেটা মানে কালার নির্দেশ করে। লাল এবং নীল এই দুই ধরনের লিটমাস পেপার পাওয়া যায়। আচ্ছা, বর্তমানে পিএইচ নির্ণয় সহজতর কেন। বিজ্ঞানীরা বর্তমানে পিএইচ নির্ণয়ের জন্য কাগজ বের করছে। এই কাগজে সরাসরি বিভিন্ন কালার চার্ট দেওয়া থাকে এবং আমরা যে দ্রবণটা বের করি সেই দ্রবণের সঙ্গে যদি সেই কালার চার্টের যে বর্ণটা মিলবে সেই বর্ণ অনুযায়ী আমরা পিএইচ নির্ধারণ করতে পারি। এই জন্য সব থেকে ইজিয়েস্ট পিএইচ নির্ণয় করার জন্য বিজ্ঞানীরা এই কালার চার্ট বের করছে। আমরা একটু দেখে আসি সেগুলো কেমন।
আমরা চলে এসেছি পিএইচ পেপার ও তার স্ট্যান্ডার্ড কালার চার্ট। এই দেখতে পাচ্ছি আমরা একটা কালার চার্ট দেওয়া আছে, এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। এই কালার চার্টের সাথে আমরা এখানে পিএইচ রেঞ্জ দেওয়া আছে, এখানে আমরা কালার চার্ট এবং সে আমাদের আমাদের এক্সপেরিমেন্টের পিএইচ সঙ্গে ম্যাচিং করে আমরা বলতে পারি কি ধরনের পিএইচ। এটা পিএইচ মিটার, এই পিএইচ মিটারের সাহায্যে এখানে সরাসরি পিএইচ এর মান মান চলে আসবে এবং ইলেকট্রোডটা সেই দ্রব্যের মধ্যে ডুবাতে হবে, যেখান থেকে পিএইচ মান পাওয়া যাবে। এবং লাল ও নীল লিটমাস পেপার, এই যেটা একটু আগে বলছিলাম, এই লিটমাস পেপারগুলো কেমন হয়, লাল ও নীল। আমরা জানি এই নীল যেটা যদি লাল হয়ে যায় তাহলে সেটা হবে অ্যাসিড, আর বাকিটা হচ্ছে ক্ষার। এই ছিল আমাদের মেইন আলোচনাগুলা। আচ্ছা, লাস্ট যে কোশ্চেনটা ছিল সেটা পড়বো আমরা এখন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আমাদের আসতে দেখা যায় এবং সহজ প্রশ্ন। সেটা হচ্ছে পিএইচ এর গুরুত্বগুলো কি কি। আমরা তখন পিএইচ পড়লাম, পিএইচ এর ব্যাখ্যা দেখলাম, এখন দেখবো পিএইচ এর গুরুত্বগুলো। পিএইচ পিএইচ কৃষিক্ষেত্রে জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় এবং আরেকটা আছে কসমেটিক্স প্রসাধনী, এই কয় ক্ষেত্রে পিএইচ এর মান অনেক বেশি ভ্যারি করে, পিএইচ এর মান বেশি বেশি নির্ণয় করতে হয় বা মেনটেন করতে হয়। কারণ আমরা জানি যে কৃষিক্ষেত্রে যদি মাটি বেশি অ্যাসিডিক হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা বিভিন্ন চুন ব্যবহার করে সেটাকে ক্ষারীয় করতে পারি এবং আরো কিছু অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে পারি বা অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে পারি, যা পিএইচ এর মানকে কমাতে সুবিধা করে। আচ্ছা, এরপর দেখছি আমরা মানুষের জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএইচ এর অনেক বেশি গুরুত্ব আছে এবং কসমেটিক্সের, যেটাকে আমরা এই লাস্ট পয়েন্টটা যেটা দেখছি, কসমেটিক্স অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের স্কিনে ত্বকের একটা পিএইচ রেঞ্জ আছে, 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকতে হয়। আমাদের আমাদের ত্বকের পিএইচ রেঞ্জ কিছুটা অ্যাসিডিক, এবং যদি আমরা আহ, অতিরিক্ত কোনো ক্ষারীয় বা অতিরিক্ত কোনো অ্যাসিডিক কোনো প্রসাধনী কোনো ক্রিম ব্যবহার করি তখন সেক্ষেত্রে আমাদের স্কিনের উপর অনেক বেশি র্যাশ বা অনেক বেশি ইফেক্ট, অনেক ক্যান্সার হয়ে যেতে পারে। তো এই ছিল আজকে আমাদের টোটাল পিএইচ এর গুরুত্ব। তো দেখলাম 3 ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করলাম। কৃষিক্ষেত্রে পিএইচ ইম্পর্টেন্ট, জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায়, আহ, যেমন এই যে একটা চার্ট দেওয়া আছে, এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পাকস্থলী পিএইচ 1, ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5, মূত্রের পিএইচ 6, রক্তের পিএইচ 7.43 থেকে 7.05, যেটা অনেক ভাইটাল রেঞ্জ, আর অগ্নাশয়ের রেঞ্জ 8.1। তো এই ছিল আজকে আমাদের টোটাল পিএইচ এর আলোচনা। আশা করি আমরা সবাই এই ক্লাসটা অনেক সুন্দর করে বুঝতে পারছি। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।